হ্যালো বন্ধুরা, টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তা আপনি এই ভিডিওটি দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। ভাবছেন সেটা কিভাবে? কারণ এমন কিছু ব্যবসায়ীরা রয়েছে যারা নকল দুধ থেকে শুরু করে নকল শাকসবজি, ফলমূল এমন সবকিছু বিক্রি করে চলেছে, যা খেলে হয়তো আজ নয় কাল আপনার মৃত্যু অনিবার্য, যা দেখলে হয়তো বা আপনি নিজেকে নিজে আরেকবার নতুন করে আবিষ্কার করবেন। তো চলুন শুরু করা যাক। দুধ পুষ্টিকর খাবার হিসেবে দুধ আমাদের অনেক বড় ভূমিকা পালন করে। দুধ খাওয়ার ফলে শরীরে শক্তি বজায় থাকে, আর তাই তো এই দুধ ছোট বড় আমরা সবাই খেয়ে থাকি। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা কিছু অর্থলোভের আশায় এমন কুকর্ম করে আসছে। এতদিন আমরা জেনে এসেছি দুধের মধ্যে শুধুমাত্র জল মেশানো হয়, তবে এখানে তো পুরোপুরি উল্টো। মানুষ দুধ বানাতে কোনো পশুর সাহায্য নয়, বরং কেমিক্যালের সাহায্য নিয়েছে। কি অবাক হচ্ছেন? এই দুধ বানানোর জন্য মানুষ মেলামাইন নামক এক প্রকার কেমিক্যাল ব্যবহার করে থাকে। এতে করে দুধের প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। ভাবছেন এমনটা কেন? ধরুন 1 লিটার দুধের মধ্যে যখন জল মিশিয়ে সেটিকে 2 থেকে 3 লিটার করা হয়, তখন সেখানে প্রোটিনের পরিমাণ একদম কমে যায়, আর সেই প্রোটিনের ঘাটতি বাড়াতেই মেলামাইন নামক এই কেমিক্যালকে মিশিয়ে দেওয়া হয়। তবে এখানে কিন্তু শেষ নয়, তারপর মেশানো হয় ইউরিয়া। হ্যাঁ, যে ইউরিয়া কিনা সার হিসেবে চাষের জমিতে ব্যবহার করা হয়, যার ফলে সেই দুধ মোটা এবং ঘন হয়ে ওঠে। তারপর সেই দুধকে আরো সম্পূর্ণ সাদা করে তুলতে মেশানো হয় কস্টিক সোডা, আর দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য মেশানো হয় ফরমালিন, যে ফরমালিন কিনা মৃতদেহকে পচে যাওয়া থেকে রক্ষা করে থাকে। তাহলে আপনি বলুন, এই কেমিক্যাল মেশানো দুধ আমি বা আপনি খেলে আমাদের শরীরের অবস্থা কি হবে? চিকেন একটি মুরগির বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে 3 থেকে 4 মাস। তবে কোলেস্টিন নামক এই অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে সেই মুরগি যেন কিছুদিনের মধ্যেই বড় হতে শুরু করে, যার ফলে সেই মুরগির মাংস আমাদের মানব শরীরে গেলে সেই পুরুষ হোক বা মহিলা, তাদের শরীর যেন প্রাপ্তবয়স্কদের মতো হতে শুরু করে, আর দীর্ঘদিন সেই মাংস সেবন করলে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ দেখা দিতে পারে। তাহলে বুঝতেই পারছেন অর্থলোভের আশায় মানুষ কোথায় নেমে গেছে। পাউরুটি আমরা নিত্যদিনে যে পাউরুটি খেয়ে থাকি, আর সেই পাউরুটি কিনা নকল ভাবে তৈরি করা হয়। এমনও কিছু পাউরুটি বিক্রেতারা রয়েছে যারা পাউরুটির এক্সপায়ারি ডেট মুছে ফেলে, আর সেই পাউরুটি মানুষের কাছে বিক্রি করে। আপনি জানলে অবাক হবেন, একটি পাউরুটির মেয়াদ সর্বোচ্চ 4 থেকে 5 দিন হয়ে থাকে। তাহলে আপনি নিজেই বলুন, যে পাউরুটি কয়েক মাস থাকার পর সেই পাউরুটি আপনি দোকান থেকে ক্রয় করে কিনে খাচ্ছেন, সেই পাউরুটি আপনার শরীরের ভেতরে গেলে কি প্রভাব ফেলবে? আপনি কি ভাবছেন এটা কি আঙ্গুর ফল? না, এই ফল আঙ্গুরের মতো দেখতে হলেও কিন্তু এটা কিন্তু আঙ্গুর না। এই ফলের নাম মোনাগা ফল। এই ফলগুলি খেলে আপনার গলা চুলকাবে, এর পাশাপাশি আপনার শরীরে অ্যালার্জিও হতে পারে। বর্তমান ব্যবসায়ীরা এই ফলগুলিকে আঙ্গুর বলে বিক্রি করে, তবে আপনি লক্ষ্য করলেই আঙ্গুর এবং এই ফলের মধ্যে কিছুটা পার্থক্য খুঁজে পাবেন। আসলে এই ফলের বীজ কিছুটা বড় হয়ে থাকে, তবে আঙ্গুরে কিন্তু কোনো বীজ হয় না। এছাড়াও এই মোনাগা ফল খুব বেশি মিষ্টি হয়ে থাকে, তবে আঙ্গুর কিন্তু কিছুটা টক প্রকৃতির হয়। তাই আপনি কি খাচ্ছেন তা অবশ্যই একবার পরখ করে নেবেন। মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার বলতে আমরা সাধারণত বুঝে থাকি বিশুদ্ধ জলকে। যে জল আপনি দাম দিয়ে বিশুদ্ধ ভেবে কিনে খাচ্ছেন, সেই জল আদৌ কি আপনার খাওয়ার যোগ্য বলে মনে হয়? এই জল মানুষের শরীরে গেলে সেই জল যেন বিষের মতো কাজ করে। এমনকি যে বোতলে এই জল থাকে, সেই বোতলটিকেও কিছুটা পরিমাণ গুলিয়ে ফেলে এই জল। সাধারণ জ্ঞান বলে নিত্যদিনে 5 থেকে 6 লিটার জল খেলে আমাদের শরীর সুস্থ থাকে। তবে যে জল আপনি পান করছেন, সেই জল আদৌ কি আপনার শরীরকে সুস্থ করে তুলছে? আমাদের আশেপাশে এমন অনেক ভিডিও খুঁজে পাবেন যাদের মানুষজন দেখেও কিনা না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়, আর এতে করে আজ নয় কাল আমরা সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই এটা বলাই বাহুল্য যে আপনি ফ্রিতেও যদি কোনো কিছু পেয়ে খেয়ে থাকেন, সেটাও কিন্তু একবার পরখ করে নেবেন আসলে কি সেটা বিষ খাচ্ছে নাকি অন্য কিছু।